আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা আরবি একটি শব্দ আত-তাহারাতু এ নিয়ে আলোচনা করব। তো এই শব্দটি বাবে কারমায়াক্রমের মাজদার এবং এই শব্দটির উপর হরকত ভেদে বিভিন্ন রকমের অর্থ হয়ে থাকে। যেমন তাহারাত শব্দের অর্থ একরকম, তৈহারত শব্দের অর্থ একরকম, তোহারত শব্দের অর্থ একরকম। এখন কোনটা কখন কি অর্থে হবে বা কখন জবর হলে কি অর্থ হবে, জের হলে কি অর্থ হবে, পেশ হলে কি অর্থ হবে, সেটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো যদি তাহারত দেখেন, আর তাহারত তয়ের উপর জবর আছে, জবর কোথায় থাকে? উপরে থাকে। আর পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা মর্যাদার দিক দিয়ে কোথায় থাকে? উপরে থাকে। তাহলে আমরা বলতে পারি যে আত-তাহারাত শব্দের অর্থ আন-নাযাফাতু, অর্থাৎ উপরে, অর্থাৎ পরিচ্ছন্নতা। এরপরে আসে আত-তিহারত, দেখেন তয়ের নিচে জের আছে। আচ্ছা, আমরা পবিত্রতা অর্জনের জন্য বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে থাকি, যেমন পানি, মাটি। সাপোজ ধরা যায় হচ্ছে পানি, তো এই পানিকে আমরা কোথায় রাখি বলেন তো? একটি পাত্রের উপরে। তো পাত্রের উপর হচ্ছে পানি রাখা হয়। এখন তিহারত দেখেন, এই তটাকে যদি আমি পাত্রের মানে পানি যদি ধরি, তটাকে যদি ওই সরঞ্জামটা ধরি, তাহলে ওই সরঞ্জামের নিচে জের আছে, মানে ওই সরঞ্জামের নিচে একটা পাত্রের মতো আছে, ঠিক আছে? তো ওই জেরটাকে আমরা একটি পাত্রের মতো করে যদি কল্পনা করি, তাহলে আমরা এখানে বলতে পারি এটি অর্থ হবে আয়ালাতুন নাযাফা, অর্থাৎ পবিত্রতার পাত্র, ঠিক আছে? তো এরপর আসেন আত-তুহারত। তো তুহারত এটি হচ্ছে পেশ। এখন এটি তো পেশ, পেশটা কীরকম? আমরা পাত্রের উপরে পানি রেখেছি, ঠিক আছে? তো এই পাত্রকে আমরা হিসাব করেছি কি? জের। আর এখানে পেশ যেটি রয়েছে এটি মূলত কোথায় রয়েছে? তয়ের উপরে। আর জবর থাকলে তো পরিচ্ছন্ন, এখন এটি ঘুরিয়ে আছে, ঠিক আছে? তো আমরা এটাকে এভাবে কল্পনা করতে পারি যে পাত্রের উপরে রয়েছে পেশটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা পানির মতো করে কল্পনা করতে পারি। এই পেশটা একটু গোলাকার, একটু পানির মতো, আমরা এটাকে পানির মতো মনে করতে পারি এই পেশটাকে, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। তাহলে আমরা কি বলেছি? যদি পাত্রের উপরে থাকে জবর, তাহলে হচ্ছে উপরে, মর্যাদার দিক দিয়ে উপরে, পরিচ্ছন্নতা আর নযাফা। আর যদি জের থাকে তাহলে পাত্রের মতো, তাহলে এটাকে আমরা বলতে পারি যে আলাতুন নযাফা। এবং যদি এটি পেশ হয়, তাহলে আমরা পাত্রের উপরে পেশ আকৃতির একটা বিষয় আছে, তো পাত্রের উপর বিষয় আছে একটা, তো এই হিসেবে আমরা এটাকে বলতে পারি যে যেই জিনিস দ্বারা হচ্ছে পরিচ্ছন্নতা অর্জন করা হয় সেটাকে বলা হয়, এই পেশ থাকলে সেটি হবে, অর্থাৎ এটি হবে মা বিহীন নাযাফা, অর্থাৎ যেটির মাধ্যমে পরিচ্ছন্নতা অর্জন করা হয়। যেমন পানি হচ্ছে তোহারত, আর পাত্র যে পাত্রের উপর রাখছি সেটা হচ্ছে তিহারত, এবং পরিচ্ছন্নতা এটা হচ্ছে আত-তাহারাত। তো আশা করি ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।